একটা সংসারের মধ্যে কত কাজ থাকে শুধু একটা মহিলাই কিন্তু বলতে পারে। হ্যালো এভরিওয়ান, তোরা সবাই কেমন আছো? আশা করি অনেকটা ভালো আছো। আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার এই ব্লগটা কিন্তু শুরু করছি। তো তোমরা পাশে থাকা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে ভিডিওটা অনেকটাই বড় কিন্তু। তো এখানে সকাল সকাল আমি রুটি বানিয়ে নিলাম, আর এখানে শোনার জন্য দুধ জাল দিয়ে নিয়েছি, কারণ ও ঘুম থেকে উঠে গেল। তো এখানে রুটি বানানোর কারণ হচ্ছে, কারণ আজকে কোনো কাজ টাজ করিনি, পূজা বলে কিছুই দেয়নি। আগে প্রথমে রুটি বানাচ্ছি, কারণ বর যাবে সকাল সকাল অফিসে। তো তার জন্য রুটি বানিয়ে দিলাম আর একটা ডিম টোস্ট বানিয়ে দিলাম। আর সকাল সকাল দোকানে মানে অফিসে গেলে আমার একটু কিছু না কিছু খাবার বানিয়ে দিতে হয়। তো এখানে সোনা যখন ঘুম থেকে উঠে গেলো, তো ভাবলাম ওকে দিয়ে দেবো, আর ওর পাপাকে রুটি আর ডিম টোস্ট বানিয়ে দিলাম খাওয়ার জন্য। তো ওদেরকে বাবার মেয়েকে দিয়ে আমি চলে গেলাম স্নান করে পুজোটা দেওয়ার জন্য। কারণ বললামই তো, আমার সকাল সকাল ঠাকুরের আগে পুজোটা দিয়ে তারপর আমি অন্য সব কাজ করি। তো এখানে আজকে আর সকালে পুজো দিতে পারিনি, তো ওর পাপাকে যখন খেয়ে চলে গেলো, তো তারপর আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম। এখানে পুজো হওয়ার পর আমার তো পুজো কমপ্লিট হয়ে গেলো। তারপর আমি এখন করব আমিও টিফিন, কারণ বর তো আসতে দেরি আছে, আর রান্নাবাড়ি তো সেমন কিছু করা হবে না, কারণ বর যখন বাড়িতে নেই তো সেমন কিছু রান্না নেই। তো আজকে শর্টকাটই রান্না করব। তো এখানে আমার জন্য চা আর রুটি এনে নিলাম, রুটিটা খেয়ে নিব। আর একটা সংসারে অনেক কাজ থাকে, মানে কি বলবো, যতই করো ততই কম কিন্তু। কারণ আমার তো একটা সংসার না, একটা সংসারও করি, তার সাথে দোকানও দেখি, আর তার সাথে তো সোনা আছে, সোনাকেও আমাকে দেখতে হয়। তো এখানে কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো ভাবলাম কাপড়টি ফাঁকে দিয়ে একটু লেড়ে দিয়ে আসি, কারণ না হলে আর দেওয়া হবে না। তো এখানে আমি ধোয়া সোনারই কাপড়গুলো ছিল, তো ওর কাপড় আমার রোজই ধুতে হয়। তো ওর কাপড়টি ধুয়ে আমি নেড়ে আসলাম। আর বাজার ছিল না বলে, তো বর বললো শর্টকাটে কিছু রান্না করে নিয়ে। তো ঘরে ডিম ছিল, তো আমি ডিম সিদ্ধ বসিয়েছিলাম। আর শোনার জন্য এখানে কিছু দুধ ছিল, তো দুধটা ফাটিয়ে আমি দুধটা দিয়ে পনির বানিয়ে নেব। কারণ ওকে তো দুধটাও আমি আর ডিম দিইনি, কারণ ওকে সকালে এক টাইম ডিম দিই আর এক টাইম অন্য কিছু দিই। তো দুধ ছিল বলে, তো আমি এরকম দুধ থাকলে আমি এরকম পনির বা দই বানিয়ে নিই। তো আজকে বানালাম সোনার জন্য পনির বানিয়ে নিই। তো এখানে অল্পই পনির আছে, মানে 4 পিস পনির হলো। তো আমার মেয়ের জন্য এটি অনেকটা কাফি। তো এখানে বাজার ছিল না বলে শর্টকাটই রান্না করলাম, ডিম রান্না করলাম। তো এখানে ডিম পেঁয়াজি রান্না করছি, আর তার সাথে ছিল এটার মধ্যে আমি পনিরটা দিয়ে দেবো, কারণ আমরা ঝাল টাল কমই খাই, সোনাকে এটার মধ্যে থেকে কিন্তু খাওয়াই। তো এখানে পনির রান্না করেছিলাম, আর তার সাথে করেছিলাম ডালের বড়া। তো এখানে আমার রান্নাটা হয়ে গেলো। আর এখানে ছিল ভাজা। তো ভাজা এখানে 3 রকমের 3 জনের পছন্দের মতন ভাজা ছিল, আর এখানে বানিয়েছিলাম ডালের বড়া। তো আমি আর খাওয়া দাওয়া করিনি, পরে খাওয়া দাওয়া করবো। তো এখানে ডালের বড়াটা পরেই বানাবো। তো এখানে আমি রান্না করছিলাম, আর এদিকে এসে দেখি আমার ঘরের এই অবস্থা করে রেখেছে সোনা, মানে পুরো ঘর উলট পালট করে দিয়েছে। তো এখানে কাপড়ের বইয়ের যা আছে সব উলটপালট করো। তো আমি যেকে জিজ্ঞাসা করলাম, তুমি এরকম কেন করেছো? ঘরে বসে বসে একা একা ভালো লাগে না, তো তার জন্য এরকম করলো। তো এখানে আমার তো কাজ বাড়লোই, বললামই তো, যখন আমি বাড়িতে থাকি তখনও সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কাজই করতে থাকি, সারাক্ষণ ঘরের কাজ। তো কিছুক্ষণ ওইটা, কিছুক্ষণ ওইটা, ওইটা না ওইটা মেয়ে করতেই থাকে। তো এখানে আবার সুন্দর করে গুছিয়ে নিয়ে রান্না বাড়িটা হয়ে গেলো, বাসন টাসন ধোয়া হয়ে গেলো। তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ এটাও করতে হয়। আর আর বললামই তো, একটা সংসারে অনেক কাজ থাকে। আর আজকে যদি বর বাড়িতে থাকতো, আমার এত কাজ থাকতো না, বা আমার কাজের এত প্রেশারও থাকতো না। কারণ সোনা যে অগুছানো কাজ করেছে, এইসব গুছানো হয়ে গেল ওর পাপা যদি বাড়িতে থাকতো। তো আমার বর বাড়িতে থাকলে আমার কিছু না কিছু একটা হেল্প হয়ে যায়, আমার কাজে অনেকটা হেল্প হয়। তো আজকে রান্না করেছিলাম ডিম, ডাল, তার সাথে ভাজা, আর ছিল ডালের বড়া। তো সোনাকে বসিয়ে পড়লাম খাওয়ার জন্য, কারণ ওরও খাওয়ার টাইম হয়ে গেল। তো ওকে ভাত খাওয়াতে তো আমার অনেকক্ষণ সময় লাগে, মানে কী বলো, মিনিমাম আধা ঘন্টাতে ধরে 1 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াতে গিয়ে। তো ওকে খাইয়ে নিয়ে তারপর আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি ঘরদোরটি সুন্দর করে। কারণ আমার তো দিনের মধ্যে 3 থেকে 4 বার এই বিছানা গুছাতে হয়, কারণ সোনা আমার একটা ঘরই, তো এই ঘরের মধ্যেই সোনা সারাক্ষণ খেলতে থাকে, কারণ ও বাইরে কোথাও খেলে না, ঘরের মধ্যেই খেলে। তো একবার খাটে খেলে, একবার খেলনাগুলো দিয়ে খেলে, একবার সাইকেল চলায়, মানে ওই রকম করতে থাকে। তো এখানে আমি বারবার ঘরদোর সুন্দর করে গুছাতেই থাকি। তো এখানে সুন্দর করে ঘরদোরটি গুছিয়ে নিয়ে ঘর ঝাড়া করে নিলাম, আর এখান থেকেও আমার লাইট নিয়ে খেলা করছে। তারপরে বসে বসে একটু কেক কাটছিলাম, কারণ ওর পাপা আসতে দেরি হবে, তো ভাবছি আসলেই একসাথে ভাত খাবো। কিন্তু আমি অনেকটা খিদে লেগেছিলো, আর কেকটা এনেছিলো আজকে 2 দিন হয়ে গেলো, তো খাওয়া হচ্ছিলো না, তো ভাবলাম একটু খেয়ে নিই। তো কেকটা খাওয়ার পর সোনাকে দিলাম একটু ফল কেটে। আর ফল কেটে বলতে কি, মানে ওকে তো
ফল দিলে অনেকটা সময় লাগে, মানে যেটাই বলো খেতে গেলে অনেকটাই সময় লাগে। তো এখানে খাচ্ছে আর তোমাদেরকে দেখাচ্ছে, একটু হাসছিল। তাই বললাম তাড়াতাড়ি খেয়ে নাও, তোমাকে একটা জিনিস দেবো। তো এখানে ওকে আমি আঙুরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম, ও খাচ্ছিল। আর তার সাথে ছিল আপেল, তার সাথে ছিল একটা আম, কারণ ম্যাঙ্গো খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে, আর আমার সোনাও অনেকটা পছন্দ করে আম খেতে। তো এটা আমার সিজনের প্রথম আম ছিল, তো বড় এনেছিল, তো ওকে দিয়েছিলাম একটু, তারপর আমি খেয়েছিলাম একটু। তো ওকে ফল টল খাইয়ে নিয়ে তারপর আমার খিদে লেগে গেছিলো, প্রায় তিনটার মতন বেজে গিয়েছিলো। তো এখানে ডালের বড়াটি ভেজে নিয়ে আমার ভাতটাও খেয়ে নিলাম। তো এখানে খাওয়ার পর সোনাকে ঘুম পাড়িয়ে দিলাম, তো সোনার সাথে আমিও একটু শুয়েছিলাম। তো এখানে আমরা মিনিমাম 1 ঘন্টার মতো ঘুমিয়ে উঠলাম, কারণ বর এসে আমাদেরকে ডেকে তুললো। তো আমি ডাকার পর সোনাও উঠে গেলো। তো এখানে সব বর আসার সময় চাল নিয়ে এসেছিলো ঘরের জন্য, তো চালের মধ্যে থেকে এই ছোট্ট একটা প্যাকেট বেরিয়েছিলো, তো এটা অফারে ছিল। তো বাসমতি রাইস ছিল, ছোটো চালের প্যাকেটটা। তো এখানে বড় স্নান টান করে ভাত টাত খেয়ে নিল। তো বরের সাথে আমিও চলে গেলাম একটু বাড়িতে, কারণ আমার কিছু পার্সেল এসেছিলো, তো এইগুলো দেখার জন্য। তো এখানে আমার দোকানের জন্য কিছু জিনিস এনেছিলাম, তো তার জন্য একটু ভিডিওটা শেয়ার করছি। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার তো সারাদিন যখন বাড়িতে থাকি এভাবে কাজ করতে করতেই আমার দিন চলে।